আজকের এই বিশেষ ভিডিওটা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। কেননা তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের একটা আনসিন প্যাসেজ থাকে এবং এই আনসিন প্যাসেজটা কিন্তু তোমাদের দ্য টেলিগ্রাফ এই পেপার থেকে কিন্তু তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়, কখনো কখনো হিন্দুস্তান টাইমস থেকেও কিন্তু দেওয়া হয়। তো আমরা আজকের এই ভিডিওতে একটা পেপার কাটিং করেছি এবং সেখান থেকে আমি নিজের মতো করে একটা প্রশ্ন দিয়েছি। দেখো এই পেপারটা 7/10/2022, তোমরা ভিডিওটা দেখবে 8/10/2022, অর্থাৎ 8 তারিখে তোমরা ভিডিওটা দেখবে। আমি 7 তারিখের এই একটা রিপোর্ট অংশ আমি তোমাদের এখান থেকে তুলে নিয়ে সেখান থেকে আমি নিজের মতো করে বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি এবং সেই উত্তরগুলো তোমাদেরকে কীভাবে করতে হবে সেটা তোমাদের সঙ্গে জাস্ট আমি আজকের ভিডিওতে শেয়ার করছি। বিষয়টা হচ্ছে যে যেহেতু এমসিকিউ প্রশ্ন তোমাদের আসে, 6টা আমি এমসিকিউগুলো দিইনি এবং ট্রু ফলসগুলো দিইনি। এগুলো তুলনামূলক সহজ থাকে, এগুলো তোমরা প্রত্যেকেই পারবে। তোমাদের মেন সমস্যা সেখানে হচ্ছে এই যে ডাব্লিউএস টাইপের প্রশ্ন এবং তোমাদের কীভাবে তোমরা সিনোনিমসগুলো ফাইন্ড করবে সেগুলো। তো উইথ ট্রিক্স অ্যান্ড টেকনিক প্রত্যেকটা তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে প্রথমত আমি তোমাদেরকে যেটা পড়তে বলি সেটা হচ্ছে প্রশ্নগুলোকে ভালো করে পড়ো। স্টাডি দ্য কোশ্চেন ফার্স্ট তুমি প্রশ্নটাকে নীরবে মনে মনে পড়ে ফেলো কোশ্চেনটাকে, তারপরে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য কোশ্চেনের মিনিংগুলো বোঝার চেষ্টা করো। দেন তুমি কী করো, দেন তুমি ওপেন রিড করো টেক্সটটাকে ওপেন রিড করলে তুমি বুঝে যাবে ওপর যে প্রশ্নগুলো আছে তুমি অটোমেটিক পেরে যাচ্ছ। তারপরে যে প্রশ্নগুলো আটকে যাবে সে প্রশ্নগুলোর জন্য ডিপ রিড করবে, যার ফলে তোমার বাকি প্রশ্নগুলো হয়ে যায়। এবং তুমি পড়তে যখনই তোমার কোনো একটা আননোন ওয়ার্ড আসবে সঙ্গে সঙ্গে তলায় দাগ দিয়ে নেবে, কারণ 90% চান্স হচ্ছে ওই আননোন ওয়ার্ডটা থেকেই তোমার কোনো না কোনো সিনোনিম তুলে দিতে পারে, সুতরাং তুমি ওগুলো দাগ দিয়ে দেবে। এবার প্রশ্নটা পড়ে নাও, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বাসের নামটা কী ছিল? হাউ মেনি পিপলস ডাইড ইন দ্য বাস অ্যাক্সিডেন্ট, কতজন বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ KSRTC? According to State Transport Minister, what was the result of the accident? Accidental রেজাল্টটা কী ছিল? Who was the bus driver? বা প্রশ্ন দিতে পারে what was the name of the bus driver? Who was Anthony Raju? Next, who was BK Vishnu and how old was he? প্রশ্ন দিয়েছে বা ধরো এই প্রশ্নগুলো তোমাকে দিয়েছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোইং। দেখো লাইট দ্যাট ফ্ল্যাশেস অন অ্যান্ড অফ ভেরি কুইকলি, যে একটা লাইট যেটা বারবার কী করে ফ্ল্যাশ করে, এটা আমি তোমাদের একটু পরে বলছি। দেখো টেক্সটটা রিড করতে শুরু করি, মোটামুটি যদি টেক্সটটা আমি রিড করতে শুরু করি তাহলে অনেকগুলো সময় লেগে যায়। এতটা তোমাদেরকে বলতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যাবে, তোমরা বুঝতে পারছো এত বড় একটা প্যাসেজ। অনেক ক্ষেত্রে তোমাদের বড় প্যাসেজই কিন্তু এক্সামে থাকে, তো এর অর্ধেক প্যাসেজই তোমাদের থাকবে, বাট তোমরা জাস্ট এটাকে একটা ওপেন রিড করে নেবে। দেখো আমি তোমাদের জন্য খুব কুইকলি রিড করছি। দেখো 9 people including 5 school children were killed in Kerala when a chartered bus carrying peoples and teachers on an excursion rammed into a transport bus in Palakkad late on Wednesday নাইট। তাহলে দেখো এই যে ঘটনাটা বলে দিয়েছে যে 9 জন মারা গিয়েছিল, তার মধ্যে তোমার স্কুলের কিছু বাচ্চা ছেলেরা ছিল। এই ঘটনাটা ঘটেছিল কেরালার একটা জায়গা, যেটা বলছে তোমার একটা এখানে তোমার এই স্টুডেন্টরা একটা চার্টার্ড বাস, মানে ধরে নাও এক ধরনের সরকারি বাসই বলা চলে, তো চার্টার্ড একটা বাস, যে বাসটা তোমার ওই ছাত্রছাত্রী এবং টিচার্সদেরকে নিয়ে যাচ্ছিল, কোথায় ট্যুরে নিয়ে যাচ্ছিল, এক্সকারশন বলে দিয়েছে। এবং ঘটনাটা ঘটেছিল পালাকাড়ে, কবে না, তো ওয়েডনেসডে লেট নাইটে, মানে একথা কিন্তু বলা হয়েছে। পুলিশ সেড দ্য চার্টার্ড বাস ওয়াজ ট্রাভেলিং অ্যাট 1.5 times দ্য পারমিটেড স্পিড, মানে র স্পিড ছিল, ঠিক আছে, সেই পারমিটেড স্পিডে কিন্তু যাচ্ছিল। অ্যান্ড ওয়াজ ইলিগালি ফিটেড উইথ নিয়ন ল্যাম্পস স্ট্রোব লাইটস। এ দেখো নিয়ন ল্যাম্পস মানে এক ধরনের বাতি, যেগুলো ওই যে বলে না যে আমরা টুনি বাল্ব যেগুলোকে বলি, ঠিক আছে, ওই আমরা অকেশানে বিয়েতে বা বিভিন্ন পুজোতে যেগুলো ইউজ করা হয় এরকম লাইট। এবং তোমার এখানে বলেছি স্ট্রোব লাইটস মানে এক ধরনের লাইট যেগুলো কী হয় পিট করে জলে বারবার জলে বন্ধ হয় এরকম টাইপের, ঠিক আছে। তারপরে বলে দিয়েছে অ্যান্ড পাওয়ারফুল সাউন্ড সিস্টেম, একটা বিশাল রকমের JBL টাইপের একটা পাওয়ার সিস্টেম ছিল, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে বলে দিয়েছে যে দ্য ড্রাইভার কমন ভায়োলেন্স that could have distracted the driver, common violence that the authorities have been trying to curb with
মিসড সাকসেস। তাহলে দেখো এইটা ডিস্ট্রাক্ট করে দিয়েছিল তাকে। তারপরে তোমার এখানে তুমি একটা ওয়ার্ডের তলে ধরো দাগ দেবে, ডিস্ট্রাক্টের তলে দাগ দেবে, তুমি এই শব্দটার অর্থটা হয়তো জানো না, দাগ দিয়ে দিলে। সাম অফ দ্য পিপলস ফ্রম দ্য ব্যাসেলিয়স বিদ্যানিকেতন স্কুল ইন মুলান্থুরুতি, ঠিক আছে, ইরানখোলাম have told the police the driver had ignored a request to slow down and that movie was playing loudly inside the bus. মানে তোমার এখানে বলে দিয়েছে, ঠিক আছে, পুলিশকে বলেছিল, মানে ড্রাইভার ইগনোর করেছিল এবং একটা মুভি চলছিল, এরকম একটা ব্যাপারটা এখানে বলে দিয়েছে। এভাবে তুমি একটা ওপেন রিড করে নাও। তারপরে তোমার বলে দিয়েছে দ্য বাস ক্যারিং দ্য চিলড্রেন টু ওটি ইন তামিলনাড়ু ওয়ান 3-day এক্সকারশন, 3 দিনের এক্সকারশন ছিল। কত দিনের এক্সকারশন, কত দিনের ভ্রমণ প্রশ্ন আসতে পারতো, বাট আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বেশ কতগুলো প্রশ্ন তোমাদেরকে সেট আপ করে দিয়েছি। এবার এখানে দেখো বলে দিয়েছে যে এটা কী হয়েছিল, ক্রাস্ট ইনটু আ কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এইটা দেখো একটা অনেক বড় টার্ম আছে, এটা দিয়ে তোমার ফুল ফর্ম থাকতে পারে। তোমাদেরকে এরকম করে কিন্তু পড়তে হবে যেভাবে আমি দিচ্ছি। 5 পিপলস, আ টিচার অ্যান্ড 3 প্যাসেঞ্জার্স। এখানে কে কে মারা গিয়েছিল এই বিষয়টা তোমার বলে দিয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে সংক্ষেপ ইউজ করেছে, KSRTC বাস ওয়ার কিল্ড। তুমি বাসটাও পেয়ে যাচ্ছ। এরপরে কী হয়েছিল ঘটনাগুলো মোটামুটি তোমাদের বলে দিয়েছে। এভাবে তোমরা একবার একটু ক্লোজ রিড করে নেবে, একটা রিডিং পড়ে নেবে এবং সঙ্গে সঙ্গে মানে বুঝতে পারলে তো খুব ভালো, না হলে দ্বিতীয় বা সেকেন্ড অ্যাপ্রোচে পড়বে। এবার প্রশ্নগুলো আমি পড়বো। এবার তুমি কী করে প্রশ্নগুলো পড়বে দেখো। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বাস, বাসটার নাম কী ছিল গো? দ্য নেম অফ দ্য বাস ওয়াজ কি, দ্য নেম অফ দ্য বাস ওয়াজ। সঙ্গে আমি উত্তরগুলো জাস্ট মুখে বলছি, তোমরা জাস্ট মিলিয়ে নেবে, কারণ তোমরা এগুলো তো তোমাদের কাছে নেই। যারা এগুলো চাইবে তারা আমাকে আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, আমি পিডিএফটা তোমাদের দিয়ে দেবো 6297998581। ওকে, আচ্ছা, তাহলে দ্য নেম অফ দ্য বাস ওয়াজ কী হবে, KSRTC। ওকে, নেক্সট প্রশ্ন কী দিয়েছি, হাউ মেনি পিপলস মানে হচ্ছে স্টুডেন্ট, কতজন মারা গিয়েছিল? 5, তাই না? এখানে তুমি পড়ে ফেলেছো, দেখো 5 পিপলস, ঠিক আছে, তাহলে 5 জন লিখে দিলাম। নেক্সট বলে দিচ্ছি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ KSRTC। দেখো KSRTCর ফুল ফর্মটা কি এখানে লেখা আছে, কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, ঠিক আছে, ইজ দ্য ফুল ফর্ম অফ, বলে লিখে দিলে হয়ে গেল। অ্যাকর্ডিং টু স্টেট ট্রান্সপোর্ট মিনিস্টার হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য বাস অ্যাক্সিডেন্ট। কী ছিল দেখো, স্টেট কী বলে দিয়েছে, স্টেট ট্রান্সপোর্ট মিনিস্টার। তাহলে এইটা আমরা কিন্তু এখনও পড়িনি, তাই না? তাহলে এবার তুমি এটা পড়তে চলতে তুমি দেখতে পাবে যে স্টেট ট্রান্সপোর্ট মিনিস্টার অ্যান্টনি রাজু সেড 38 ওয়ার ইন। তাহলে এই দেখো এইটুকু তুমি জাস্ট এই প্যারাটুকু তুমি জাস্ট যদি লিখে দিতে এই লাইনটা, ব্যাস উত্তরটা কিন্তু হয়ে যেত। এই যে ফোর ওয়ার ক্রিটিক্যাল, এই পর্যন্ত তুমি জাস্ট বলে দিলে কিন্তু উত্তরটা হয়ে যায়। নেক্সট, এবার এখানে একটা প্রশ্ন ছিল, দেখবে অ্যান্টনি রাজুকে এখানে লিখে দিয়েছে, দেখো যে হু ওয়াজ অ্যান্টনি রাজু। তাহলে অ্যান্টনি রাজু কে ছিল? অ্যান্টনি রাজু ছিল কি স্টেট ট্রান্সপোর্ট মিনিস্টার। তাহলে অ্যান্টনি রাজু ওয়াজ স্টেট ট্রান্সপোর্ট মিনিস্টার। দেখো হু ওয়াজ দ্য বাস ড্রাইভার, প্রশ্নটা আছে, তো বাস ড্রাইভার কে ছিল? দেখো কুইকলি বাস ড্রাইভার কে ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা পড়লেই কিন্তু পেরে যাবে। এরকম না যে আমি গোটাটা পড়লাম না বলে তোমরা পারবে না, গোটাটা তোমরা পড়বে, তোমরা অবশ্যই পেরে যাবে। দেখো কী আছে, দেখো ড্রাইভার দেখো জমন, ঠিক আছে, ড্রাইভার জমন। তাহলে এই জমনটা হচ্ছে তার নাম, তুমি লিখে দিলে জমন ওয়াজ দ্য ড্রাইভার, ওয়াজ দ্য নেম অফ দ্য ড্রাইভার, ব্যাস। হু ওয়াজ ভিকে বিষ্ণু অ্যান্ড হাউ ওল্ড ওয়াজ হি। দেখো ভিকে বিষ্ণু খুঁজতে থাকবে, ভিকে বিষ্ণু কোথায় আছে, তুমি কিন্তু ঠিক পেয়ে যাবে, নামগুলো যেখানে আছে সেটাতে তুমি চলে যাবে, ঠিক আছে। তাহলে আমি দেখো এখানে চলে আসলাম, দেখো ভিকে বিষ্ণু, তাহলে টিচার ভিকে বিষ্ণু, তাহলে ভিকে বিষ্ণু ওয়াজ আ টিচার হু ওয়ার ট্রাভেলিং অন দ্যাট বাস বলতে পারি, বা হু সেট ফর কী বলবো, হু সেট ফর অ্যান এক্সকারশন, ঠিক আছে, একটা এক্সকারশনে যারা বেরিয়েছিল, ব্যাস। এটা 33 লেখা আছে, তাহলে হি ওয়াজ 33 ইয়ার্স ওল্ড, ব্যাস, সিম্পল। এবার আসল জায়গা যেটা সেটা হচ্ছে আনসিন, তোমাকে আননোন ওয়ার্ডগুলো কিন্তু দাগ দিতে হতো তলায়। প্রথমত তুমি পড়ে যাচ্ছ যে এ লাইট দ্যাট ফ্ল্যাশেস অন অ্যান্ড অফ ভেরি কুইকলি। তুমি এখানে একটা লাইটের নাম পড়েছো, তাই না? আমি পড়াচ্ছিলাম, একটু মনে করে দেখো স্ট্রোব লাইটস। তাহলে এইটা উত্তর হয়ে যাচ্ছে, কারণ লাইটস দেখে তুমি বুঝে গেলে যে এটা উত্তর হবে, এটা ছাড়া অন্যটা হওয়ার সম্ভাবনাই নেই।
নেক্সটগুলো কীভাবে খুঁজে বের করছি দেখো, একটু টেকনিকটা বোঝো। টু ড্যামেজ সামথিং ব্যাডলি বাই ক্রাশিং, তাহলে এই যে ড্যামেজ হওয়াটা তার মানে যেখানে ইনসিডেন্টটা বর্ণনা করছে কিভাবে হয়েছে সেই জায়গাতে উত্তরটা থাকবে ড্যামেজ করে দেওয়া। তাহলে দেখো ড্যামেজ করে দেওয়া উত্তরটা কী থাকবে, দেখো এই যে এই জায়গাতে আমার আই থিঙ্ক এই জায়গাতে বলা আছে, ঠিক আছে। তো এই জায়গাটা একটু পড়ে নাও, এই জায়গাটা পড়ে নিলে বুঝতে পারবে, কিন্তু এখানে পাচ্ছ না। দেখো এখানে লেখা আছে আফটার দ্য ক্র্যাশ দ্য চার্টার্ড বাস লস্ট কন্ট্রোল অ্যান্ড দেখো দেখো সার্ভড, ঠিক আছে, সার্ভড, এই যে সার্ভড ইনটু সোয়াম্প, ঠিক আছে, ফ্রম ওয়্যার, তাহলে সার্ভ, ঠিক আছে, তাহলে এইটা কি সার্ভড ইনটু মানে অ্যান্ড সার্ভড ইনটু আ সোয়াম্প মানে কি, আচ্ছা সোয়াম্প মানে সোয়াম্প মানে হচ্ছে তোমার এতে পড়ে যায়। এবার এইখানে কিন্তু আমি হয়তো বুঝতে পারছি না, তাই না, যে কি হতে পারে, আমাদের একটু ডাউট হচ্ছে। তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে জাস্ট এইটাও কিন্তু মনে হচ্ছে যে হবে না, কারণ ওইটা কোনোভাবে পড়ে গেছিলো। দেখো এখানে একটা লাইন থাকতে পারে, তোমাকে বুঝতে হবে কোন কোন লাইন এগুলো আছে। দেখো দ্য ক্রাশড ইনটু এ কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট বাস ফ্রম বিহাইন্ড ম্যাংলিং দেখো ম্যাংলিং, দেখো দেখো কী দিয়েছে, ম্যাংলিং দ্য রাইট সাইড অফ ইটস রেয়ার পোর্শন, তাহলে রেয়ার পোর্শনকে ম্যাংলিং করে দিচ্ছে, মানে এই জায়গাতে কিন্তু বলে দিচ্ছে যে না এটা কিন্তু ড্যামেজ করছে, কোনো কিছুকে ড্যামেজ করছে, ক্রাশ হচ্ছে মানে কোনো কিছু চুপসে যাচ্ছে বা ওই জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। দেখো এখানে কী বলে দিয়েছো, বাই ক্রাশিং, দেখো এই যে আইএনজি অংশটা আছে না, তুমি খোঁজার চেষ্টা করো না আইএনজি দিয়ে একটা ওয়ার্ড, তো আইএনজি দিয়ে ওয়ার্ড খুঁজতে গিয়ে দেখলাম ম্যাংলিং আসছে, তো দিস ইজ দ্য আনসার, ওকে, ম্যাংলিং। টু মেক আ সাডেন সাইডওয়েজ মুভমেন্ট, সাইডওয়েজ মুভমেন্ট, দেখো এই জায়গাতে আমি পড়ছিলাম যে পড়ে গিয়েছিল কোথাও, তাই না, এই যে দেখো এই যে আমি সোয়াবড বলে একটা অংশ পেয়েছিলাম এই জায়গাতে, তাহলে ওইটাই কিন্তু তোমার এখানে উত্তর হয়ে যাবে। দেখো এই যে সোয়াবড, ওকে, আচ্ছা তাহলে ওটা উত্তর পেয়ে গেলে। এরকম করে তোমায় খুঁজতে হবে এ ল্যান্ড কাভার্ড উইথ এ লেয়ার অফ ওয়াটার, জল স্তর দিয়ে ঢাকা একটা ল্যান্ড, একটা জমির কথা বলছে, তাই না, তাহলে কোথায় পড়ে গিয়েছিল গো সেটা একটু খোঁজো না। তাহলে খুঁজতে গিয়ে তুমি দেখতে পাচ্ছ যে সোয়াম্প, তাহলে সোয়াম্প মানে হচ্ছে একটা জলাশয় টাইপের একটা জিনিস, তাহলে এইটা কিন্তু তোমার এখানে উত্তরটা হয়ে যাচ্ছে। নেক্সট যেটা আছে সেটা দেখো ইনকোয়ারি ইন্টু, প্রত্যেকে জানো ইনকোয়ারি ইন্টু মানে কি, সার্চ ইন্টু বা লুক ইন্টু মানে কি তদন্ত করা, ইনভেস্টিগেট। আচ্ছা ইনভেস্টিগেট শব্দটা আছে কি না এখানে একটু খুঁজবে, হ্যাঁ দেখবে ইনভেস্টিগেট শব্দটা খুঁজতে খুঁজতে তুমি কিন্তু অবশ্যই আমার মনে বলে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এই দেখো দেখো আমি কিন্তু খুঁজতে গিয়ে চোখে তাকাতে কিন্তু ইনভেস্টিগেট শব্দটা পেয়ে গেলাম, যদিও আমি গোটাটা পড়েই কিন্তু একবার প্রশ্নটা তোমাদের জন্য কিন্তু আমাকে তৈরি করতে হয়েছে, ঠিক আছে। তাহলে এটা ইনভেস্টিগেট উত্তর হয়ে গেল। নেক্সট দেখো লাস্ট হয়তো টু প্রিভেন্ট সাম ওয়ান ফ্রম লিভিং আ প্লেস, কোনো একজনকে বাধা দেওয়া একটা প্লেসকে লিভ করতে, ঠিক আছে। তাহলে কী করা গো, এই যে আমি এখানে একটা জিনিস পড়ছিলাম না, ভালো করে বোঝো তো, আমি এখানে একটা জিনিস পড়ছিলাম যে কুড হ্যাভ ডিস্ট্র্যাক্টেড দ্য ড্রাইভারকে কী করেছিল, কোনো একটা প্লেস ছেড়ে দিতে কী করেছিল, বাধা প্রদান করেছিল, সতর্ক করেছিল, তাহলে ডিস্ট্র্যাক্টেড এটা কিন্তু উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে তোমরা করবে। আমি কিভাবে তোমার আনসিন প্যাসেজ করতে হয় আমি ভিডিও দিয়েছি তোমাদেরকে, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। আমি তোমাদের এই ক্লাস 10-এর যতগুলো ভিডিও দিয়েছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা একটু ভিডিওটা স্ক্রল করে নিয়ে দেখে নিও যে কোন জায়গাতে ভিডিওটা আছে, ঠিক আছে। স্পেসিফিক ভিডিওটার লিঙ্কও আমি দেওয়ার চেষ্টা করছি নিচে, তোমরা অনেকে কমেন্ট করবে, যদি আমি ভুলে যাই তাহলে কমেন্ট করবে, আমি কমেন্টে কিন্তু তোমাদেরকে পিন কমেন্টে তোমাদেরকে আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো। আর কীভাবে তোমাদের মানে এই যে সিনোনিমগুলো বের করতে হয় সেটারও কিন্তু ট্রিক্স অ্যান্ড টেকনিক্স আমি কিন্তু প্রত্যেকটা তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আমি আবারও তোমাদের সঙ্গে এই টেলিগ্রাফ পেপারের আমি আরও বেশ কিছু তোমাদেরকে পার্ট নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব, এবং এইরকম সহজ টাইপেরই কিন্তু তোমাদের এক্সামে থাকবে, সো দ্যাট ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য এক্সামিনেশন, ওকে। এমনই তোমাকে কিন্তু সহজ দেবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর প্রত্যেককে অনুরোধ করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও আমাদের চ্যানেল থেকে উপকার পেতে পারে। ভিডিওটা যদি সত্যি মনে হয় তোমার খুব ভালো ভিডিও, অন্যদের উপকার হবে, পেপার কেটে আমরা ইউটিউবে প্রথম দিচ্ছি তোমাদের জন্য আপলোড। সো আমার এই প্রচেষ্টাটাকে তোমরা যদি সত্যি ভালো বেসে থাকো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।